ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি কচু ইলিশের ঝোল। এই ইলিশের সিজনে এমন কোনো পদ থাকলো না যেটা আর হলো না, সবই করলাম। প্রথমে দেখুন, ইলিশ মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে একে একে ইলিশ মাছগুলো ছেড়ে দিচ্ছি। আজকে মনে হলো যে এই লোহার কড়াইটাই মাছগুলো ভেজে নিই। এই লোহার কড়াই এত ভালো একটা পাত্র রান্না করার জন্য, যে কোনো ভাজা খুব বেশি ভালো হয়। দেখুন, অল্প করতে করতে ইলিশ মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবার ওই কড়াইয়ে আমি কচু আর আলু দিয়ে দিলাম। শুধু কচু দেব, একটু আলু দিলে খেতে আরও ভালো লাগবে, তাই কচু আলু একসাথে। লবণ স্বাদ মতো আর হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। এবার একে একে তুলে নিচ্ছি। দেখুন, এবার কড়াইয়ে ওই তেলটা ঢেলে নিলাম। কালো জিরে 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। কচু আলুটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। আগেকার দিনের মানুষ বলে, ইলিশ মাছের যত বেশি মশলা কম দেবেন তত নাকি টেস্ট পাওয়া যায়। সত্যিই তাই। এবার জল দিয়ে দিলাম। কচু আলু কষিয়ে নেওয়ার পর জল দিয়ে উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম কচু আলু সেদ্ধর জন্য। কোনো মশলাই নেই, খুব কম মশলায়। এবার ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এবার জাস্ট একটু ফুটিয়ে নেব। রেডি কচু ইলিশ দিয়ে ঝোল। এইভাবে খুব অল্প সময়ের মধ্যে খুব সহজে আপনারা যে কোনো সময় কচু ইলিশের ঝোল করে নিতে পারেন। দেখুন, ঢেলে নিলাম। এবার গরম ভাতে একটা ইলিশ মাছ আর একটু কচু আলু, আর কোনো কিছু লাগবে বলে মনে হয় না। থ্যাংক